আজকে আমি আপনাদেরকে শেখাবো আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি এই নাম তিনটি পাঠ করে কচু পাতায় ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি এই নাম তিনটি পাঠ করে কচু পাতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে, অবশ্যই আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। যখন আপনি সেই সমস্যার মধ্যে পড়ে যান, হাই উতাস করতে থাকেন, কোনো দিক আপনি খুঁজে পান না, কেউ এই সমাধান দিতে পারে না, তো আপনি কোরআন দিকে চলে আসুন। কোরআন মুমিনদের জন্য রহমত এবং শিফা। মহান রব্বুল আলামিনের দিকে ছুটে চলে আসুন। এই জন্য যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আপনি বলবেন। মহান রব্বুল আলামিনই পারেন সমস্যা দূর করতে, এই জন্য তার কাছে চলে আসবেন, তার কাছে দোয়া মোনাজাত করবেন, তার ইবাদত করে তার কাছে বলবেন, অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আমলটি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, আপনার কাছে একটি কচুর পাতা রাখতে হবে। কচু পাতা আছে, সেটা ছিঁড়ে এনে আপনি রাখবেন, আর যখন ছিঁড়বেন এক নিঃশ্বাসে ছিঁড়ে আনবেন, নিঃশ্বাস বন্ধ করে তারপরে ছিঁড়ে আনবেন কচু পাতা, আপনার সামনে রাখবেন। আর কচু পাতার মধ্যে কিছু পানি রাখবেন, ওর মধ্যে যে পানিগুলো একেবারে খাবার উপযোগী, একেবারে ফ্রেশ কিছু পানি রাখবেন। তারপরে আপনার সামনে রাখবেন, যেরকম রাখলে কচু পাতার মধ্যে থেকে পানি বেরোয় নিচে না পড়ে, সেরকম ভাবে আপনাকে রাখতে হবে, যে মাধ্যমে আপনি রাখেন না কেন, যেন পানি না পড়ে যায়, এভাবে আপনার সামনে এনে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তম রূপ ওযু করতে হবে। উত্তম রূপ ওযু করে তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে সেই কচু পাতার পানি যে আপনার কাছে আনলেন সেটা রাখবেন। তারপরে সেই পানিটা আপনি ঢেকে রাখবেন, একেবারে খোলা রাখবেন না, ঢেকে রাখবেন। তারপরে আপনি কি পাঠ করবেন, সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি এই কচু পাতার পানির মধ্যে ফু দিবেন। তারপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন সেটি আমি বলে দিচ্ছি। আর সেই নামটি যখন পাঠ করবেন, তখন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং কোন সমস্যা দূর করার জন্য। সেই সমস্যার কথা মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যা দূর করার জন্য আমলটি করতেছি, সেই সমস্যা অতি দ্রুত আপনি দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, পুরো মনোযোগ আমলের দিকে নিয়ে আসবেন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। এভাবে এই নামটি যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কচু পাতার পানির মধ্যে ভিজবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। এবার পাঠ করা শেষ, আবারও একটি ফু দিবেন কচু পাতার পানির মধ্যে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। পাঠ করা শেষ, আবার একটু ফু দেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 3 বার এভাবে পাঠ করবেন। পুরো 3টা নাম একই সাথে পাঠ করে আপনি ফু দিবেন। 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। তো এই পানি দিয়ে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। এভাবে যখন আমলটি করে ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফুসে পানি মুড়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এই পানি দিয়ে আপনি কি করবেন? এই পানি আপনি খাবেন। কোন রোগের জন্য আপনি খাবেন? আপনার যদি আমাশা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, কোনোভাবেই ভালো হচ্ছে না, ডাক্তার দেখিয়েছেন একের পর এক, কোনোভাবেই ভালো হচ্ছে না, একেবারেই আপনি সুস্থ হতে পারছেন না, আর শুধু বেড়েই চলছে দিন দিন, আপনি এভাবে মহান রব্বুল আলামিনের এই নাম তিনটি পাঠ করুন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু বাকি। এই নাম তিনটি পাঠ করে এই পানির মধ্যে দম দিয়ে আপনি সেই পানি পান করুন এবং পরিপূর্ণ বিশ্বাস রাখুন এবং আস্থা রাখুন মহান রব্বুল আলামিনের উপর, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো না, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন এবং মিথ্যা কথা কখন আপনি বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।